হরে কৃষ্ণ। অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথম জীবকে। সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে আজকে বলছি শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায়ের অর্থাৎ বিভূতি যোগ 6 নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিবাসীদের বংশানুক্রমিক একটা বিবরণ দিয়েছেন। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হিরণ্য গর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার জন্ম হয় এবং ব্রহ্মা দেবতাদের সময় হিসাব অনুসারে 1000 বৎসর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে এই জগৎ সৃষ্টি করতে হবে। তারপর এই ব্রহ্মা থেকেই সনদ, সনদ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। তার জন্যই ব্রহ্মাকে বলা হয় পিতামহ, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ, অর্থাৎ পিতামহেরও পিতা। অর্থাৎ এর থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের পরমার্থ অনাদির আদি গোবিন্দ এবং সর্বকারণের কারণ, সর্বমূলের সৃষ্টি এবং উৎস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।